আল্লাহ কেমন যেন জবাব দেয়, আমার নবীর রঙে যদি রং লাগাইতে পারো রং লাগাও রে, নবীর রঙের সাথে রং লাগাও, নবীর ইবাদতের সঙ্গে ইবাদতের রং লাগাও। নবী যেমন তাহাজ্জুদ ওয়ালা ছিলেন তুমিও তাহাজ্জুদ ওয়ালা হও, নবী যেমন আমানতদার ছিলেন তুমিও তেমন আমানতদার হও। আল্লাহ রাব্বুল আলামিন চান আমি খালেক আর তুই মাখলুক, তোর সম্পর্ক যেন আমি রব আল্লাহর সঙ্গে গভীর হয়। এজন্য রব সাহাবী ওমরের মতো মানুষ যারা নবীর সোহবতে ছিল, ওই ওমরের মতো মানুষগুলাকে আল্লাহ অর্ডার করছেন, এই সাহাবা ইত্তাকুল্লাহ, আমি আল্লাহরে ভয় করো, ওয়াকুনু মা'আস সাদিকিন, আর তোমাদের ভিতরে সব থেকে বড় নেককার মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই সাহাবী এই নেককারের সোহবতের ভিতরে থাকো, এই নবীর সংস্পর্শে থাকো, এই নবীর সঙ্গ নাও। কেন আল্লাহ তোমার নবীর সঙ্গ নিব, কেন আল্লাহ তোমার নবীর সংস্পর্শে যাব? আল্লাহ বলে, আল্লাহ কেমন যেন জবাব দেয়, আমার নবীর রঙে যদি রং লাগাইতে পারো, আমার নবীর জবানের মতো যদি নিজের জবানটা বানাইতে পারো, আমার নবীর হাতের মতো তোমার হাতটা যদি বানাইতে পারো, আমার নবীর কদমের মতো তোমার কদমটাও যদি বানাইতে পারো, আমার নবীর কপালের মতো তোমার কপালটাও যদি আমি রব আল্লাহর কদমে ঠেকাইতে পারো, আমি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জবানের মতো তোমার জবানটাও যদি বানাইতে পারো, আরে মুমিন অল্প সময়ে আমি রব আল্লাহর সঙ্গে তোর দিদার হয়ে যাবে। এজন্য আল্লাহ রাব্বুল আমিন বলে, আমার সাথে যদি সম্পর্ক গভীর করতে চাও, আমি খালেক, আমি সৃষ্টিকর্তা, তুমি মাখলুক, আমি রব আল্লাহরে যদি পেতে চাও, তো আমার নবীর ইবাদতের মতো তোমার ভিতরে একটা ইবাদতের রং লাগায়া দাও, রং লাগাও রে, নবীর রঙের সাথে রং লাগাও, নবীর ইবাদতের সঙ্গে ইবাদতের রং লাগাও। নবী যেমন তাহাজ্জুদ ওয়ালা ছিলেন তুমিও তাহাজ্জুদ ওয়ালা হও, নবী যেমন আমানতদার ছিলেন তুমিও তেমন আমানতদার হও। ইবাদতের ভিতরে জিন্দেগি কাটায় দাও। ও ভাই, আমাদের ভিতরে কত ভাই আছে ইবাদতের নামে মারেফাতের নামে গাঞ্জা টানে, মারেফাতের নামে মাজারে সেজদা লাগাই, মারেফাতের নামে পীরের নামে শান গায়। কথা হয় না কেন? আছে না? নাই বলে বলেন, আছে না? আছে না? কিন্তু না, তোমার ইবাদত যদি থাকে, জবানের ভিতরে জিকির থাকবে বাবার না আল্লাহ। জোরে কয় না দেখি, কার কার জোরে কর। আল্লাহ বলেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়া কুম মিনাস সাজিদিন। এই আমি খালেক, মায়ের পেটের ভিতরে তোরে লালন পালন করছি, আমি রব আল্লাহ। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, তাসবিহ করো, সুবহানাল্লাহ বলো, বিহামদি রাব্বিকা, তোমার রবের প্রশংসার সাথে। সূরা হিজরের ৯৮ নম্বর আয়াত আল্লাহ পাক বলে, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, তোর যে পালন করছে, লালন পালন করছে, ওই রব আল্লাহর প্রশংসার সঙ্গে ওই রব আল্লাহর পবিত্রতা বর্ণনা করো। ওয়াকুম মিনাস সাজিদিন, ও মাখলুক, আমি খালেক আল্লাহরে যদি পাইতে চাও, এই কপাল অন্য কোন দরবারে ঠেকায়ও না, কোন মাজারে ঠেকায়ও না, তোমার রব আল্লাহর জন্য সিজদাকারী হয়ে যাও। ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, আর তোমার কাছে মৃত্যু আসার আগ পর্যন্ত তোমার রব আল্লাহর বন্দেগী করো, গোলামি করো, ইবাদত করো। ইবাদত কেন করবো আল্লাহ আমরা? ইবাদত কেন তোমার তাসবিহ করব, কেন তোমার প্রশংসা করব? প্রশ্ন একটা আসে না? আল্লাহ বলে, আমারে পাইতে চাস না? আমারে যে পাইতে চাও, আমার পাওয়ার একমাত্র মাধ্যম হলো ইবাদত।